আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর বই থেকে চতুর্থতম অধ্যায় এর 4.3.4 নিয়ে। রিড দ্য ফলোইং নোটস, নিচের নোটটি পড়ো এন্ড এবং দেন তারপর ইন পেয়ার্স অর গ্রুপ, জোড়ায় জোড়ায় অথবা দলে দলে এক্সপ্লেইন, ব্যাখ্যা করো। হাউ দ্য অথর্স, কেমন করে লেখক, ফিলিংস অনুভূতি, অ্যান্ড ইমোশন এবং আবেগগুলো, অর্থাৎ লেখকের অনুভূতি এবং আবেগগুলো আর হাইডেন, লুকায়িত, ইন দা টেক্সটে থ্রু ওয়ার্ডস, শব্দের মাধ্যমে। ফাইনালি, অবশেষে, শেয়ার ইউর ফাইন্ডিংস ইন দা ক্লাস, তোমার পাওয়া তথ্য ক্লাসে শেয়ার করো। তো আমরা নিচে এখানে একটি নোটস দেখতে পাচ্ছি। হাউ, কেমন করে, দা অথর্স, লেখক, ইউজ অফ দ্য টোন আর রিফ্লেক্টেড, অর্থাৎ এখানে বলতে টোন ব্যবহার করেছে, তার প্রতিফলিত যে ব্যবহার করা টোন ইন দা টেক্সটে, অর্থাৎ তার টেক্সটে ব্যবহার করা প্রতিফলিত টোন, সেটা কিভাবে তিনি ব্যবহার করেছেন সেটা আমরা এখন দেখব। দা অথর্স অ্যাটিচিউড, লেখকের মনোভাব, অ্যান্ড ফিলিংস এবং অনুভূতি, টুয়ার্ডস মিস্টার কলিন্স এর প্রতি, আর ক্যারেক্টারাইজড, চিত্রায়িত করা হয়েছে বাই এ মিক্সচার অফ আইরনি, অর্থাৎ বিদ্রুপের স্বরে, ক্রিটিসিজম, সমালোচনা স্বরে, অ্যান্ড এবং পারহ্যাপস অফ টাচ অফ অ্যামিজমেন্ট, সম্ভবত বিনোদনের মিশ্রণ দ্বারা চিত্রায়িত করা হয়েছে। দ্য অথর, লেখক, ইউজ ল্যাঙ্গুয়েজ, ভাষা ব্যবহার করেছেন, দ্যাট কনভে, যেটি প্রকাশ করেছে এ নেগেটিভ, একটি নেতিবাচক, অ্যান্ড মকিং পার্সপেক্টিভ, অর্থাৎ উপহাসের দৃষ্টিভঙ্গি, অন মিস্টার কলিন্স এর উপর, ক্যারেক্টার, চরিত্রের উপর, ব্রিঙ্গিং, তার লালন পালনের উপর, অ্যান্ড এবং এডুকেশন, তার শিক্ষার উপর। ফ্রেজেস সাচ অ্যাজ, বাক্যাংশগুলো যেমন, নট এ সেন্সিবল ম্যান, তিনি একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন না বা বিবেকবান লোক ছিলেন না। ডিফিসিয়েন্সি অফ নেচার, অর্থাৎ জন্ম থেকেই তার সমস্যা ছিল। ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার, অশিক্ষিত এবং কৃপণ বাবা। অ্যান্ড এবং সেলফ কনসিস্ট অফ এ উইক হেড, অর্থাৎ দুর্বল মস্তিষ্কের আত্মগরিমা। হাইলাইট, তুলে ধরেছে হাউ দ্য অথর ওয়ান্টেড টু পোর্ট্রে মিস্টার কলিন্স, অর্থাৎ লেখক কিভাবে মিস্টার কলিন্সকে চিত্রায়িত করার চেষ্টা করেছে। দা পোর্ট্রিয়াল মিস্টার কলিন্সের চিত্রায়ন, হিউমিলিটি, তার নম্রতা, ইজ ইনিশিয়ালি কাউন্টার্ড, প্রাথমিকভাবে অবনত করা হয়েছে, বাই সেলফ কনসিস্ট, আত্মগরিমার দ্বারা, অ্যান্ড এবং হিজ অ্যাসোসিয়েশন, তার সম্পর্ক, উইথ লেডি ক্যাথরিন ডিবুরের সাথে তার যে সম্পর্ক, ইজ শোন, দেখানো হয়েছে, উইথ আয়রনি, অর্থাৎ বিদ্রুপের সাথে। হোয়াইল, যখন, দ্য টেক্সট রিমেইনস প্রাইমারিলি এ মকারি, যখন প্রাথমিকভাবে টেক্সটটি একটি পরিহাসের টেক্সট, দেয়ার্স অ্যান আন্ডারলাইং লেয়ার, সেখানে একটি অন্তর্নিহিত ধারা রয়েছে, অফ অ্যামিজমেন্ট, হাস্য রহস্যের, ইন দ্য পোর্ট্রিয়াল অফ মিস্টার কলিন্সের চরিত্র চিত্রায়িত করার জন্য। এই ছিল হচ্ছে আমাদের নোটটি। এই পর্যায়ে আমরা দেখব আমাদের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস অর দ্য ফ্রেজ ডিড দ্য অথর ইউজ, অর্থাৎ লেখক এখানে কি নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেছেন, টু ডিসক্রাইব, বর্ণনা করতে, দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স, অর্থাৎ মিস্টার কলিন্স এর চরিত্র বর্ণনা করার জন্য লেখক কোন নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। তো আমার উত্তর হচ্ছে দ্য অথর ইউজেস, লেখক ব্যবহার করেছে, নট এ সেন্সিবল ম্যান, তিনি একজন বিবেকবান লোক ছিলেন না। ডিফিসিয়েন্সি অফ নেচার, জন্ম থেকে তার সমস্যা ছিল। সেলফ কনসিস্ট অফ এ উইক হেড, দুর্বল মস্তিষ্কের আত্মহংকার। টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স, অর্থাৎ মিস্টার কলিন্সকে বর্ণনা করার জন্য এই সমস্ত কথা লেখক ব্যবহার করেছে। তো বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হাউ ডিড দ্য অথর ইউজ, কেমন করে লেখক ব্যবহার করেছে দোজ ওয়ার্ডস অর ফ্রেজ, ওই শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো, টু ডিসক্রাইব মিস্টার কলিন্স ক্যারেক্টার, মিস্টার কলিন্স এর চরিত্র ব্যবহার করার জন্য, লেখক মিস্টার কলিন্স এর চরিত্র বর্ণনা করার জন্য
এই শব্দ বা শব্দগুলো কিভাবে ব্যবহার করেছেন? তো উত্তর হচ্ছে দ্য অথর ইউজ দোজ ওয়ার্ডস, লেখক এই শব্দগুলো ব্যবহার করেছে টু ক্রিটিসাইজ, সমালোচনা করতে মিস্টার কলিন্স ক্যারেক্টার, মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে লেখক ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনামূলক শব্দ ব্যবহার করেছে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে সি নাম্বারে বলেছে হাউ ডাজ দ্য অথরস ল্যাঙ্গুয়েজ ইফেক্ট ইউর আইডিয়া অর মিস্টার কলিন্স ক্যারেক্টার, লেখকের ভাষা মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে তোমার ধারণাকে কিভাবে প্রভাবিত করে? তো উত্তর হচ্ছে দ্য অথর ইউজেস, লেখক ব্যবহার করেছে দোজ ওয়ার্ডস, ওই শব্দগুলো ইন এ ওয়ে, এমন ভাবে ব্যবহার করেছে দ্যাট দে অ্যামিউজ দ্য রিডার, যা পাঠকদেরকে হাসায়। মিস্টার কলিন্স ইজ এ নেগেটিভ ক্যারেক্টার, মিস্টার কলিন্স হলো একটি নেতিবাচক চরিত্র। দ্য রিডার ফিল, পাঠকরা অনুভব করে, বোর বিরক্ত, অ্যান্ড এবং হেট দ্য ক্যারেক্টার, এই চরিত্রকে ঘৃণা করে। তো ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি, ডি নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে হোয়াট ইমোশনস, কি আবেগ, ডিড দ্য এক্সপিরিয়েন্স হোয়াইল রিডিং দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশটি পড়ার সময় তুমি কিরূপ আবেগ অনুভব করেছিলে? ওয়াজ ইট পজিটিভ, এটি কি ইতিবাচক, নেগেটিভ, নেতিবাচক, নিউট্রাল, নিরপেক্ষ, অর সার্কাস্টিক, সার্কাস্টিক অথবা ব্যঙ্গাত্মক ছিল? তো উত্তরটা হচ্ছে মিস্টার কলিন্স ইজ এ রিডিকুলাস ক্যারেক্টার, মিস্টার কলিন্স হচ্ছে একজন হাস্যকর একটি চরিত্র, ব্যঙ্গাত্মক একটি চরিত্র। হি ইজ এ ভেরি প্রাউড, সে খুবই গর্বিত, বাট হি হ্যাজ নাথিং টু বি প্রাউড, কিন্তু তার গর্ব করার মতো কিছুই ছিল না। মাই ইমোশনস টুয়ার্ডস মিস্টার কলিন্স ইজ সার্কাস্টিক, মিস্টার কলিন্স এর প্রতি আমার আবেগ হচ্ছে হাস্যকর। ই নাম্বার আমাদের প্রশ্নের উত্তর বলেছে ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ এনি পয়েন্ট, পাঠ্যাংশের টোন কি কখনো পরিবর্তিত হয়েছে? ইফ ইয়া, যদি হ্যাঁ হয় ডিসক্রাইব ইট, এটি বর্ণনা করো। তো এখানে আমাদের বলেছে যেটা যে আমাদের পাঠ্যাংশ করার সময় এর টোন কি লেখক কোনোভাবে পরিবর্তন করেছে, এক টোন থেকে আরেক টোনে গিয়েছে? যদি ইয়াস হয় ডিসক্রাইব ইট, এটি বর্ণনা করো। তাহলে উত্তরটা হচ্ছে ইয়াস, হ্যাঁ, লেখক কি করেছে, পাঠ্যাংশটির টোন পরিবর্তন করেছে। দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স, মিস্টার কলিন্স এর চরিত্র ইজ এ নেগেটিভ ওয়ান, এটি একটি নেতিবাচক চরিত্র। এজ হি ইজ এ সার্চম্যান, যেহেতু সে একজন পাদ্রী ছিল, হি শুড বি ডেভোটেড টু গড, তার উচিত ছিল ঈশ্বরের প্রতি আনুগত্য থাকা, বাট কিন্তু হি ইজ মাচ মোর ডেভোটেড, কিন্তু সে অধিক আনুগত্য ছিল টু লেডি ক্যাথরিন ডি বুরে, অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বুরের প্রতি। হিজ আপব্রিং এডুকেশন, তার শিক্ষা, সেলফ কনসিট, তার আত্মহংকার, এটসেট্রা, অল আর নেগেটিভ, অ্যান্ড দ্য রাইটার মক এট মিস্টার কলিন্স, তার সবকিছুই ছিল নেতিবাচক এবং লেখক তাকে হাস্যকর বা উপহাস করে তুলে ধরেছে, মিস্টার কলিন্সকে উপহাস করে তুলে ধরেছে। বাট কিন্তু বিহাইন্ড দ্য ক্রিটিসিজম, সমালোচনার পেছনে দেয়ার ইজ অ্যান আন্ডারলাইং লেয়ার অফ অ্যামিউজমেন্ট, ফান ইন দ্য ডিপিকশন অফ মিস্টার কলিন্স, কিন্তু মিস্টার কলিন্স এর চরিত্র বর্ণনা সমালোচনার পিছনে চরিত্রাঙ্কনে হাস্যকর রয়েছে। সো সুতরাং দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ মোকারি অফ ফানি, অর্থাৎ যেহেতু হাস্যকর সেহেতু এটা বিদ্রুপ থেকে হাস্যকরে পরিণত হয়েছে। এখানে লেখক বিদ্রুপ টোন থেকে হাস্যকর টোনে পরিণত করেছে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নগুলোর উত্তর। আশা করি তোমরা এই টেক্সটটি বুঝেছো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।